নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অঞ্জনাস কিচেন। অঞ্জনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি খুবই ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। রোজকার মতন আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজ আমি তৈরি করব আলু পোস্ত। এটা খুব সহজ আর খুব তাড়াতাড়িও বানানো যায়। এই আলু পোস্ত রেসিপিটা আমরা সকলেই বানাতে জানি, তবে বন্ধুরা আমি আজ যেইভাবে আলু পোস্তটা তৈরি করলাম সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। তো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। এর জন্যে 6টা মিডিয়াম সাইজের আলু এরকম টুকরো টুকরো করে কেটে ভালো করে জল দিয়ে 2-3 বার ধুয়ে জলটা ঝরিয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি। আর এদিকে 4 চামচ পোস্ত, 4টে কাঁচা লঙ্কা মিক্সির জারে নিয়ে নিয়েছি। আমি এখন পেস্ট করে নেব। দেখুন মিক্সির জারে নিয়ে আমি পেস্ট করে নিয়েছি। তবে এই পোস্তগুলো খুব মিহি পেস্ট আমি করিনি। দেখুন পোস্তগুলো একটু গোটা গোটা ভাব আছে, সেরকমভাবে পেস্ট করেছি। এবার এক সাইড করে রেখে দিলাম। এখন গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। কড়াটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আমি এই রান্নাটা সম্পূর্ণটা সর্ষের তেলেই করেছি। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তবে হ্যাঁ বন্ধুরা, এই আলু পোস্ত রেসিপিটি সর্ষের তেল দিয়ে রান্না করলে বেশি ভালো হয়। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে হাফ চামচের থেকে অল্প কম কালো জিরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি একটু ভেজে নিলাম। খুব সুন্দর একটা কালো জিরে দিয়ে সুগন্ধ বেরিয়ে আসবে। ঠিক সেই সময় আমি টুকরো করে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে আলুগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। সব কিছু নাড়াচাড়া করে আমি তেলের সাথে আলুগুলোকে মিশিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়াম করে রাখতে হবে। সমস্ত কিছু তেলের সাথে ভালো করে মিশিয়ে দিয়ে আমি এবারে দিয়ে দেবো এর মধ্যে অল্প পরিমাণে লবণ আর দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। এবারে লবণ হলুদ খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। সব কিছু একসাথে মিশিয়ে দিয়ে এইভাবে নাড়াচাড়া করে আলুগুলোকে একটু ভেজে নিতে হবে। দেখুন সব কিছু খুব ভালো করে আমি একসাথে আলুর সাথে মিশিয়ে নিয়েছি। এবারে একটু এইভাবে নাড়াচাড়া করে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। এবারে আমি ঢাকনা বন্ধ করে দিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো রেখে দেব, যাতে করে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখবো এই সময়। ঢাকনা চাপা দিয়ে দিলাম। আমি ফিরে আসছি 1 মিনিট পর। 1 মিনিট পর আবারও ফিরে এলাম। এবার ঢাকনাটা খুলে নিলাম। ঢাকনাটা খুলে নিয়ে এবারে আলুগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। আলুগুলোকে এপিট ওপিট উল্টে দিলাম। আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে এরকমভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে আমি আলুগুলোকে সুন্দরভাবে হালকা লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখতে হবে। আরও মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতন আলুগুলোকে মিডিয়াম ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে আমি ভেজে নেব। আলুগুলো দেখুন খুব সুন্দর করে আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব যে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা। পোস্ত আর কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম আলুর মধ্যে। এবারে পোস্তর বাটিটা ধুয়ে সামান্য জলও দিয়ে দিলাম। এবারে সব কিছু একসাথে নাড়াচাড়া করে আলুর সাথে আমি মিশিয়ে দিচ্ছি। আলুগুলো আমাদের সেদ্ধ হয়ে গেছে, তাই এর মধ্যে খুব বেশি জলটা আমি দিলাম না। সামান্য জল দিয়ে এইভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে ভেজে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে আলু পোস্ত। দেখুন সব কিছু ভালো করে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম। চিনিটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। তবে আলু পোস্তর মধ্যে একটু চিনি দিলে টেস্টটা ভালো হয়। চিনিটাকে ভালো করে মিশিয়ে দিয়ে
আমি উল্টে পাল্টে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। আরও মোটামুটি 3 মিনিটের মতন এইভাবে ক্রমাগত উল্টে পাল্টে নাড়াচাড়া করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আলু পোস্ত। দেখুন ঝোলঝোল ভাবটা অনেকটাই শুকিয়ে এসছে। এবার আমি নাড়াচাড়া করে একটু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ঝোলঝোল ভাবটা সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবার কিছুক্ষণ সময় রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা করে নিয়ে অন্য একটা পাত্রে আমি পরিবেশন করবার জন্য অল্প অল্প করে তুলে নেব। আমার এই আলু পোস্তের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। আর আপনারা একবার হলেও এইভাবে আলু পোস্তের রেসিপি বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করছি খুবই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা আপনারা যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবার জন্য অনুরোধ রইল। আর হ্যাঁ বন্ধুরা, বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার নিত্য নতুন রেসিপি বানানোর উৎসাহকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। আজকের মতন এখানেই শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে বা অন্য কোনো দিনে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার পাশে থাকবার জন্য আমার সকল বন্ধুদের জানাই আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ।